সেই 11টার পরে থেকে ভোর 4টার দিকে ওনারা নির্বাচনের ফলাফল ঘোষণা করলে, তাহলে এই রাত 3 ঘন্টা 4 ঘন্টা কি হলো, এমন কি স্ট্র্যাটেজি করা লাগলো, সেটা তৎকালীন যারা দায়িত্বে ছিলেন তারা ভালো জানেন। ডাকসু নির্বাচন নিয়ে আপনার অভিজ্ঞতাটা কি 2019 সালে যেটা হয়েছিল? আচ্ছা, অতীতের ডাকসু নির্বাচনে আমরা তখন নির্বাচন যখন হচ্ছিল, বিশেষ করে আমি ডাকসুর ভিপি নুরুল হক নূর, সেও আমার ব্যাচমেটই ছিল বলা চলে। অতীতে তখন একটা গভর্নমেন্টের অধীনে যখন নির্বাচন হচ্ছিল, সেটা বিভিন্ন হলের যে পরিস্থিতি সেটা তো সবাই জানি। তারপরও বিভিন্ন দল, ছাত্র দল বা বিভিন্ন ছাত্র সংগঠনের ছাত্র ইউনিয়ন সবাই কিন্তু বিভিন্ন হলে হলে আমাদের কাছে লিফলেট বিতরণ করছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে আমরা যারা বিশেষ করে ডাকসুর ভিপি যারা নুরুল হক নূর বা ছাত্র অধিকারের পক্ষ থেকে ওইভাবে করা হয়েছিল না, তবে আমরা চেষ্টা করছিলাম নুরুল হক নূরের পক্ষ থেকে আমরা বিভিন্ন হলে আমরা লিফলেট বিতরণ করছিলাম। আর নির্বাচনের দিন যেটা হয়েছিল, আমাদের যে নির্বাচন কমিটি যিনি চেয়ারম্যান ছিলেন, বিভিন্ন হলে আমাদের বিশেষ করে নির্বাচনের দিন যেটা হয়েছিল, সরকার পক্ষে দলের ছাত্ররা একটা বিশেষ করে সকাল থেকে একই লোক অনেকক্ষণ ধরে কিন্তু আমাদের একটা লাইনে ছিল নির্বাচনের দিন কেন্দ্রে, সেই লাইনগুলো এগোচ্ছিল না। এক নাম্বার 2 হচ্ছে, আমি যখন একটি হলের ক্যান্ডিডেট ছিলাম, দুঃখিত, আমি ভোটার ছিলাম। আমি যখন ভোটটা দিচ্ছিলাম 2018 সালের, তখন আমারই হলের একটা ছেলে, ছোটো ভাই, নাম আজকে তাকে ডিসক্লোজ করতেছি না, সে একটু পরপর ঘন বিভিন্ন বুথে ঢুকতেছিল, ঢুকে বলছিল ভাই ওই আমারটা আগে দেন, তাকে আমি ফিল আপ করতাম। এবং কি সে একটা ছেলেকে এমন থ্রেটও দিছিল যে এই আপনি আমারটা দিচ্ছেন না কেন, আপনি অমুক দলে দিচ্ছেন কেন, সে এরকম থ্রেটও দিচ্ছিল। আচ্ছা, নাম্বার এটা গেল। আর আমাদের হলের ওই কেন্দ্রগুলোতে সন্ধ্যার পরে 6টা, 6:30 বা 7টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করে ফেলছিল কেবিপি কেজিএস। তবে আমাদের বিশেষ করে ফজিলাতুন্নেসা মুজিব হল বা এই 2টা হলে যে ঘটনাটা ঘটেছিল সেটা তো সবাই দেশবাসী বা মিডিয়া সবাই জানে। সেটার ফলাফল কিন্তু ঘোষণা হয়েছিল প্রায় রাত্র 10:30টার দিকে। তাহলে এখন আমার প্রশ্ন, তাহলে একটা ফলাফল রাত্রে 10:30 থেকে ঘোষণা হলো, আর সবগুলো হলের ফলাফল সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে হলো, সেই ফলাফলটা রাত্রে ঘোষণা হলো ঠিক ভোর 4টা। আমরা কিন্তু নিজেও বিশ্ববিদ্যালয় সিনেট বোর্ড আমি ছিলাম, যেটা তখন 11:30 দিকে তখনকার যে যিনি চেয়ারম্যান ছিলেন, নির্বাচন কমিটির যে আহ্বায়ক ছিলেন, তিনি 11টার দিকে হঠাৎ করে আসলেন, আসার পরে বললেন যে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ফলাফল ঘোষণা করতেছি। ঠিক 11:40 বা 11:30, 11:40-এর মতো বাঁচিল। তাহলে অল্প কিছুক্ষণের মধ্যে, মানে কি 11:40 থেকে 20 মিনিট পাওয়াটার মধ্যে সে নির্বাচনটা ঘোষণা দিতে পারতো। সেই নির্বাচনের আসলে এরকম অনিয়মের চিত্র আসলে আমরা অবশ্যই না, এর আগে কিছু একটা ঘটনা ঘটছে, সেটা আজকে ডিসকাস করতে চাচ্ছি না। তখন সরকার দলের সংগঠনের খুবই বড় একজন আহ্বায়ক, মানে ঢাকা এমপি, তিনি করলেন কি, বুয়েটে গিয়ে সরকার দলের সংগঠনের যারা ছাত্র ছিলেন, বিশেষ করে যারা আমাদের সিনেমিস সুমন বা যারা প্রার্থী ছিলেন, তাদেরকে শপথ নিলেন যে তোমরা যেন সবাই এক পক্ষ হয়ে কাজ করো। কিন্তু ডাকসু বিশেষ করে সেই 11টার পরে থেকে ভোর 4টার দিকে ওনারা নির্বাচনের ফলাফল ঘোষণা করলে, তাহলে এই রাত 3 ঘন্টা 4 ঘন্টা কি হলো, এমন কি স্ট্র্যাটেজি করা লাগলো, সেটা তৎকালীন যারা দায়িত্বে ছিলেন তারা ভালো জানেন। এবং সেটা ফলাফলের পরে বিশেষ করে আক্তার হোসেন এবং নুরুল হক নূর, তাদেরকে দুইজনকে দেওয়ার মূল উদ্দেশ্য ছিল এইখানে তাদের যে ভোটারটা এমন একটা রেঞ্জ ছিল যে স্ট্যাটিস্টিক মানে আসলে মিলাতে পারতেছে, তাদেরকে দুইজনকে দেওয়া হয়েছে। এটা আমরা যতটুকু জানি, আসলে আমি এটা ছিল না, তাদেরকে এড়িয়ে যাওয়ার কোনো অপশন ছিল না। 1 2 নাম্বার হচ্ছে, ভোর 4টার পরে যখন সরকারি সংগঠনের ছাত্ররা বিশেষ করে সুমন ভাই এবং তাদের একে অপরকে ধাওয়া করছিল এবং ফায়ারও করছিল, এরকম একটা নিজেদের কি সেটা তো আপনারা তখন তারা 18 সালের দিকে যখন এইখানে এইটা ছিল, সবাই অনেকে তো দেখছে, এটা নিজেদের মধ্যে একটা ক্লাস হয়েছিল যে সবাই একসাথে কাজ করব, কিন্তু এক পক্ষে বিশেষ করে যখন এক পক্ষকে জিতানো হলো না। তারপরে তো 2-3 দিন তো কলেজের ক্যাম্পাসে তো অনেক ঝামেলা ছিল, নুরুল হককে নূর দেওয়া হবে না, হবে না, আলটিমেটলি কিন্তু দেওয়া হয়েছে। তো আসলে সেই নির্বাচনের পরিস্থিতিতে আসলে যেটা আমি যে একটা সাসপেক্ট করি, যেটা প্রায় 15-16 বছর ধরে, আমি নট শিওর 15-16 বছর ধরে বা 20 বছর ধরে আজকে অনেক দিন ধরে ডাকসু নির্বাচন না দেওয়ার প্রধান যদি কারণ হয়, সেটা হচ্ছে ডাকসু নির্বাচনের মাধ্যমে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে নতুন একটা নেতৃত্ব গড়ে ওঠে। নতুন একটা নেতৃত্ব মানে তার মাধ্যমে একটা সরকার একটা আলাদা একটা একটা সুশীল সমাজ যেটাকে বলে, যেটা সরকারকে একটা বিব্রত বা নতুন একটা চাপে রাখে। তা আমি একজন
সরকার হয়ে ক্ষমতাসীন সরকার আমি কেন চাবো নতুন একটা লোককে উঠিয়ে সেই একটু পর আমাকে প্রেশারাইজ করুক, যেখানে আমি চাচ্ছি সকল মন্ত্রণালয়, সকল দপ্তর, অধিদপ্তর বা বিভিন্ন সংগঠন যেগুলো সবগুলোকে আমার অধীনে নিয়ে আসতেছে, সেখানে একটা নির্বাচন দিয়ে কেন আমি নিজেকে প্রেশারাইজ করবো। এর কারণে বিভিন্ন আজকে থেকে 90 সালের পর থেকে বা যেসব দল সরকার প্রধান বা দায়িত্বে ছিলেন তারা কেউ চায় না যে ডাকসু ইলেকশনগুলো হোক, ফেয়ার হোক। ফেয়ার হোক বলতে ইলেকশন হওয়া মানে ফেয়ার হওয়া। কারণ আমরা যতটুকু জানি 90 সালের আগে থেকে ডাকসু পর্যন্ত ইলেকশন যতবার হয়েছে, যখনই কোনো সরকার দলীয় সংগঠনের যখনই ক্ষমতা তারা কোনো সময় কিন্তু বিপি বাজিয়ে এরকম হতে পারে না। এটা ডাকসুর ইতিহাস বলে আর কি বারবার। হ্যাঁ, এটা ঐতিহাসিক হওয়ার কথা, কেননা প্রায় যদি 18 সালের নির্বাচনে অনেক কল্পনা জল্পনা, অনেক তর্ক বিতর্ক আছে এবং দেশবাসী কিন্তু সেটা ভিডিওর মাধ্যমে দেখেছে। কুয়েত মৈত্রী হল বা কয়েকটা হলে যে ঘটনা ঘটছিল এবং বিভিন্ন হলে যে ছাত্ররা বা ছাত্র সংগঠনে যারা ছিল অনেকে ভোট দিতে পারেন, বিশেষ করে হলের বাইরে যারা নন রেসিডেন্সিয়াল যে স্টুডেন্টগুলো ছিল তারা কিন্তু দে হ্যাভ নট টেকেন দেয়ার ভোট। হ্যাঁ, এটা এই ঘটনা কিন্তু ঘটছিল। অনেকেই এটার কারণে বিরক্ত হয়ে অনেকে চলে গিয়েছিল, সেই ঘটনা ঘটছিল। এখন যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকার যাই বলেন না কেন, এটা অবশ্যই ফেয়ারনেস হওয়ার কথা। কারণ বর্তমানে এখন জুলাই অভ্যুত্থান বা যাই হয়েছে, এটার ফলবর্তীতে আমরা সব কিছুতে আমরা প্রত্যেকটা সেক্টরে খুব যে খারাপ হচ্ছে তা না, যত আগে সে যথেষ্ট ভালোই চলতেছে, চাচ্ছে তারা খুব একটা ভালো ফেয়ার ব্যাপারটাই হোক। তো আমরা ডাকসুর মাধ্যমে আমরা নতুন নেতৃত্ব গড়ে উঠবে, আর নতুন নেতৃত্বের মধ্যে সারা বাংলাদেশ আবারও জেগে তুলবে। এবারে নির্বাচনটা কেমন, নির্বাচনী পরিবেশটা নিয়ে একটু বলবেন, কেমন প্রত্যাশা করেন? আসলে এখনো প্রত্যাশা আসলে খুব ভালো প্রত্যাশা করি। এখন কেবল তফসিল ঘোষণা হলো, তফসিল ঘোষণার পরে হয়েছে 6 তারিখ হবে, রাইট, আমি 6 তারিখ হবে। তো তারপরে অনেক ক্যান্ডিডেট আছে যারা কিনা ফর্ম তুলবে। ফর্ম তোলার পরে যখন কিনা সবাই যখন নির্বাচনের জন্য বিভিন্ন লিফলেট বা ফিল্ড লেভেলে যখন কাজ করবে, তখন তো আসলে বোঝা যাবে আসলে নির্বাচনের পরিবেশটা কেমন যাচ্ছে। তবে এখন যতটুকু জানানো যাচ্ছে, বিভিন্ন হলে এখন সরকার যিনি বিভিন্ন হল প্রবোস্ট বা যারা কর্তৃপক্ষ আছে তারা তো যথেষ্ট ফেয়ার। এখন কিন্তু বিভিন্ন হলে কিন্তু আপনি কিন্তু যেটা দেখতে পারবেন, যারা প্রবোস্ট বা যারা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা আছেন তাদের আন্ডার কিন্তু হলগুলো এখন চলছে, যেটা কিন্তু আগে সম্ভব ছিল না। তো আসলে নির্বাচনের পরিবেশ আপাতত এখনও ভালো। তবে লিফলেট বিতরণ করার পরে যখন নির্বাচনের পর ফিল্ড লেভেলটা কেমন হবে তখন এটা বোঝা যাবে। তবে যতটুকু জানা যাবে, এখন যারা বিভিন্ন দলের যারা দায়িত্বপ্রাপ্ত আছে, যারা এখানে নির্বাচনে ফর্ম কিনবেন, তাদের মধ্যে এখন যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং বেটার দেখা যাচ্ছে। সেটা ছাত্রদল হোক, ছাত্র অধিকার বা শিবির বা ছাত্র ইউনিয়ন, সবার মধ্যে এখন একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, যেটা কিনা 2018 সালে আগে ওই সময় ওই পরিবেশটা ছিলই না বলা চলে। কারণ 18 সালের নির্বাচনে যারা অন্য দলের মনে হচ্ছে তারা ওইভাবে মানে ফিল্ড লেভেলটা করতে পারছিল না আর কি।